রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। রাজনৈতিক দলের ক্যারেক্টারিস্টিক হারিয়ে ফেলবে, যেই রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে, মানুষ হত্যায় চলে যাবে, এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে, আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন না করেন কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে। না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান অবশ্যই ফেরানো উচিত বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই মন্তব্য করে তিনি বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে অবশ্যই রাখতে হবে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার বিকেলে এক অনুষ্ঠানে বিজেপি চেয়ারম্যান কথা বলেন। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক এই অনুষ্ঠানে আয়োজন করে বিজেপি। বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর বড় কারখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে, ভোটের অধিকার, গণতন্ত্রের কলাটিপে সব ধ্বংস করে ফেলেছে। সুতরাং এই সংবিধান থেকে যে কোনো সরকার পরিচালিত হলে তাদের ফ্যাসিস্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি। বিজেপির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। এই সংবিধান আজকের দিনের কথা বলে না, সুতরাং সংস্কার চাই। সংবিধান সংস্কার করবে কে? আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন। বিশ্বাস করি নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে। আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই বলে উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, বাংলাদেশে যে রাজনৈতিক দল মানুষের কথা না বলে গণহত্যায়, মানুষ হত্যা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে বলে এ ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে বলে মনে করেন তিনি। অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহ আইন পাশ করা উচিত মন্তব্য করে বিজেপি চেয়ারম্যান বলেন, যাদের দুর্নীতির জন্য দেশের মাটিতে দেশের সম্মানহানি হয়, দেশের মানুষ ছোট হয়, যাদের দুর্নীতি দেখে বিদেশিরা দেশে বিনিয়োগ করতে চায় না, এ ধরনের অপরাধীরা ফরমাল স্বাভাবিক চোর না, তারা বিশেষ চোর। এদের জন্য বিশেষ আইন থাকা উচিত। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জুডিশিয়াল কমিশনের বিচারক নিয়োগ, এই ব্যাপারগুলো আগামী দিনে যারা সরকারে আসবে বা রাষ্ট্রপতি পরিচালনার দায়িত্বে থাকবে তাদের বসে এগুলো করা উচিত বলে মনে করেন বিজেপি চেয়ারম্যান। তিনি আরও বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ সদস্যের দায়িত্বের বিষয়ে সংবিধানে কিছু নেই উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, সংসদ সদস্যের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কারভাবে সংবিধানে থাকা উচিত। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক পরিচয়ের কারণে। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের বৈষম্য করা যাবে না, সংবিধানে এটা থাকা দরকার। আন্দালিব রহমান পার্থ আরও বলেন, কিছু ঠিক করা উচিত। কিছু প্রস্তাব আছে যেগুলো সব দল মিলে, যেহেতু একটি জনগণের সরকার, সবাই একমত হলে প্রস্তাবগুলো দিতে পারে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার সেগুলো আমল নিতে পারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সম্পর্কে আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আরো অনেক কথা বলার সুযোগ আছে, সেটি কোনো নির্বাচিত সরকারের করা উচিত। প্রবাসীদের নির্বাচনের সুযোগ দিতে হবে। প্রবাসী কোঠাও তৈরি, শ্রমিক কোঠায় সংসদ সদস্য, পার্লামেন্ট থাকা উচিত। বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন প্রকাশ, বিজেপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর, বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোহাম্মদ হারুন রশিদ ও বাংলাদেশের জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাহুল ইসলাম বক্তব্য দেন। তো সুপ্রিয় দর্শক, আন্দালিব রহমান পার্থের এই সংস্কার সম্পর্কে এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রসঙ্গে আপনার মূল্যবান বক্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান।